আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দিলীপ কুমার আগরওয়াল, ফাইন্যান্স 25 ব্যাচ। আজকে আমি আপনাদের সাথে উপস্থিত হয়েছি পিভটাল টেবিল বিষয় নিয়ে। এখানে আমরা দেখব কিভাবে পিভটাল টেবিলের মাধ্যমে আমরা ডেটাটাকে খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারি, ছোট আকারে বিস্তারিতভাবে জানতে পারি। আসেন দেখা যাক। এখানে আপনারা এক টেবিল দেখতে পাচ্ছেন, আইডি নাম্বার, ডেটা, প্রোডাক্ট, রিজিয়ন, সেলস মেথড ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা দেখেন ম্যাকবুক, আইফোন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেওয়া আছে এবং তাদের রিজিয়নগুলো দেওয়া আছে এবং তাদের বিভিন্ন ধরনের সেলস মেথড, প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, কোয়ান্টিটি দেওয়া আছে। এখন আমরা যদি দেখি রিজিয়ন ভিত্তিক আইফোনের সেলস মেথড কোনটা, প্রাইস পার ইউনিট কোনটা, এটা দেখতে আমাদের অনেক সময় লাগবে। সুতরাং আমরা এখানে পিভটাল টেবিলটা ইউজ করতে পারি, খুব সহজে আমরা জানতে পারবো, সংক্ষিপ্তভাবে অ্যানালাইসিস করতে পারবো সেলস মেথড কোনটা হবে, আমাদের প্রাইস পার ইউনিট কত সহজে, অ্যাভারেজ পার ইউনিট, কস্ট পার ইউনিট জানতে পারবো। আসেন দেখা যাক। প্রথমে আমরা ইনসার্টে যাব, প্রথমে কন্ট্রোল অল সিলেক্ট করব, তারপরে ইনসার্টে যাব, পিভটাল টেবিলে ক্লিক করব, ফ্রম টেবিল রেঞ্জ ক্লিক করব। এখান থেকে আমরা নতুন একটা ওয়ার্কশিটে যাব, সো আমরা নিউ ওয়ার্কশিট সিলেক্ট করে নেব, তারপরে ওকে করব। আমরা এবার চলে এসেছি নতুন একটা ওয়ার্কশিটে। দেখেন আমাদের পিভটাল টেবিল ফিক্সগুলো দেওয়া আছে, এখানে সিলেক্ট করলে এখানে অটোমেটিক সমস্ত কিছু চলে আসবে। প্রথমে আমরা প্রোডাক্ট সিলেক্ট করি, দেখেন প্রোডাক্ট সিলেক্ট করার মাধ্যমে প্রোডাক্টগুলো কী কী সব চলে এসেছে। এয়ারপড, আইপ্যাড, আইফোন, আইওয়াচ, ম্যাকবুক, গ্র্যান্ড টোটাল কত। এরপর আমরা রিজন ভিত্তিক দেখব, রিজন ভিত্তিক আমাদের কী কী আছে সবগুলো চলে এসেছে। আমাদের সেলস মেথড কোনটা ছিল সেটা দেখব। এরপর প্রাইস পার ইউনিট কত, সাম অফ প্রাইস পার ইউনিট আমাদের দেওয়া আছে। দেখেন এপিএক্সি, ইএমপিএফি, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাতে কত কি আছে, এগুলো সবগুলো যোগফল করে আমাদের দেওয়া আছে। এয়ারপড আইটেমটা এবং কস্ট পার ইউনিট কত সেটাও চলে এসেছে। আমাদের রেভিনিউ কত সেটাও চলে এসেছে, আমাদের এক্সপেন্স কত সেগুলো আমাদের সব কিছু এখানে চলে এসেছে। আচ্ছা, এখানে আমাদের প্রাইস পার ইউনিট যদি আমাদের দেখতে হয়, প্রাইস পার ইউনিটকে আমরা এখানে অ্যাভারেজ হিসেবে ক্যালকুলেট করতে হবে, কারণ আমরা জানি প্রতি ইউনিটে অ্যাভারেজ কত হবে সেটা আমরা দেখতে চাই। এখানে প্রথমে ভ্যালু ফিল্ডস, প্রথমে আমরা এখানে যাব, সাম অফ প্রাইস পার ইউনিট এখানে ক্লিক করব, ভ্যালু ফিল্ড সেটিংসে যাব, তারপরে অ্যাভারেজে ক্লিক করব, চলে এসেছে। সাম অফ কস্ট পার ইউনিটের ক্ষেত্রে সময় একই নিয়মটা হবে আমাদের, ভ্যালু ফিল্ড সেটিংসে অ্যাভারেজে গিয়ে পেয়ে গেলাম। এবং সাম অফ রেভিনিউ, সাম অফ এক্সপেন্সে আমরা এখানে ক্লিক করবো। এবার কোয়ান্টিটি কত কিছু আছে সেগুলো আমরা জানতে পারবো এর মাধ্যমে, সাম অফ কোয়ান্টিটি। তারপরে প্রোডাক্টের সেলস মেথড কোনটা এখানে আমাদের চলে এসেছে। আইডি নাম্বার দিলে আইডি নাম্বার চলে আসবে, ডেট দিলে ডেট চলে এসেছে। এখানে দেখেন ডেট দেওয়া আছে, 19 জানুয়ারি, এপ্রিল, সব কিছু চলে এসেছে। এভাবে পিভটাল টেবিলের মাধ্যমে আমরা খুব সংক্ষিপ্ত বিস্তারিত আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো খুব ইজিলিভাবে জানতে পারবো। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।